আরজি করের খবরের দিকে নজর রাখবো। শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালের আউটপোস্টে যেসব পুলিশ কর্মীরা ডিউটিরত ছিলেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, গত 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেদিন আরজি কর হাসপাতালের আউটপোস্টে যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটিরত ছিলেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের প্রথম দিনের যে শুনানি, সেই শুনানিতে যে জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই জাতীয় টাস্কফোর্স সমস্ত হাসপাতালে আউটপোস্টে যে সমস্ত পুলিশ কর্মীরা থাকবেন সেদিকে যেরকম নজরদারি থাকবে, অর্থাৎ আউটপোস্টে যথেষ্ট পরিমাণ পুলিশ কর্মী থাকবেন কিনা, রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু নজরদারিতে রাখা হবে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, এই আউটপোস্টে থাকা পুলিশ কর্মীরা অর্থাৎ 9ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার দিন কারা কারা ছিলেন এই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবারই জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, গতকালই জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে, কি কি বিষয় এখনো পর্যন্ত উঠে আসছে এই জিজ্ঞাসাবাদের এবং তাদের বয়ানে? দিন রাতে আউটপোস্টে যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন ডিউটিরত, তাদের ভূমিকা কিন্তু একটা প্রশ্নচিহ্নের সামনে আসছে। তার কারণ প্রাথমিকভাবে তারা এই গোটা বিষয়টি যখন নজরে আসে এবং সেমিনার রুমে যখন এই নির্যাতিতা তরুণীর যখন দেহ পড়ে থাকতে দেখা যায়, তখন কিন্তু প্রাথমিকভাবে এই আউটপোস্টের পুলিশ কর্মীদের একজন দুজন তারাই কিন্তু আরজি করের যারা শীর্ষ আধিকারিক রয়েছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন এবং এই গোটা বিষয়টি তারা জানিয়েছিলেন। এবং তারপরে কিন্তু তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সন্দীপ ঘোষ, তার ভূমিকা কি ছিল সেটা নিয়ে যেরকম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে প্রশ্ন করা হচ্ছে, সেটা জানার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি আউটপোস্টের পুলিশ কর্মীরা কাদের সঙ্গে ফোনে কথাবার্তা বলেছিলেন সেই কল লিস্টও কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে। ফলে সেই কল লিস্টের সূত্র মারফত কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের ভূমিকা কি ছিল, তারাই গোটা বিষয়টি নিয়ে কতটা তৎপর ছিলেন, এটাও কিন্তু সিবিআই আধিকারিকদের এখন জানার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার কারণ তুমি জানো যে আজকে নিয়ে 9 দিন টানা জিজ্ঞাসাবাদ হচ্ছে সন্দীপ ঘোষকে এবং সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বয়ান যেরকম নথিভুক্ত হচ্ছে, সেই সঙ্গে আউটপোস্টের যারা পুলিশ কর্মী ছিলেন তাদেরকে গতকালও ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সিবিআই আধিকারিকেরা তাদের আলাদা করে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের ভূমিকা কতটা ছিল, তারা কাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেক্ষেত্রে পরবর্তী সময় টালা থানার পুলিশ এসে যখন গোটা ঘটনা জানে এবং সেই সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যখন যোগাযোগ করে, এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। ধন্যবাদ তোমায়।